ভূত আমার পুত, পেতনি মামার বউ, কোথায় আছে ডাইনি বলে দে কেউ। ভূত আমার ভূত, পেতনি তোমার বউ, ডাইনি আছে আম গাছে, দেখতে পাও না কেউ। পালাও পালাও, তোমরা সবাই পালাও। পালাও, তোমরা পালাও। প্রাণ বাঁচাতে হলে চলে যাও, ফিরে যাও, ও এখানেই আছে। কে 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 আছে এখানে? আবিদ, আমার কাছে এসো, এদিকে ঘুরে দেখো আমি কে। এই দাঁড়া দাঁড়া, কিছু করিস না ওই পাখিটাকে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে কে কে নামাজ পড়েছো কমেন্ট করে জানাও। নানু, ও নানু, কোথায় তোমরা? ফয়সাল মামা, কোথায় তোমরা? এদিকে আসো, দেখো তোমার ভাগিনা আসছে। নানু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফয়সাল মামা, তুমি কি সালামের উত্তর দিতে জানো না? জানি তো ভাগ্নে। তাহলে তুমি সালামের জবাব দিলা না যে? তুমি জানো না সালামের উত্তর দেওয়া ওয়াজিব? আচ্ছা ঠিক আছে ভাগ্নে, আমি সালামের জবাব দিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। ওকে, গুড বয়। আচ্ছা নানা ভাই, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। তুমি কেমন আছো নানু? অনেক ভালো আছি নানা ভাই। নানু, তুমি সুস্থ আছো, তাহলে শুকরিয়া আদায় করো না কেন? ভালো থাকলে আলহামদুলিল্লাহ বলতে হয়। আচ্ছা নানু ভাই, এরপর থেকে শুকরিয়া আদায় করব ইনশাআল্লাহ। এখন ঘরে চলো। মামা, তোমাদের বাসায় এত গরম কেন? একটা এসি লাগাতে পারো না? ভাগ্নে, এসি লাগানো ছিল, খুলে রেখেছি। কেন মামা, তুমি জানো না তোমার ভাগিনা আসতেছে? তাহলে কেন খুলে রাখছো? ভাঙা ঘরে এসি লাগিয়ে লাভ কি ভাগ্নে? সব ঠান্ডা তো বের হয়ে যাবে। মামা, তোমার বাড়ি ফ্রিজ নাই? ফ্রিজ দিয়ে কি করবি ভাগ্নে? আমি গরম সহ্য করতে পারি না মামা, আমাকে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখো। ফ্রিজের মধ্যে রাখলে তো তুমি আইসক্রিম হয়ে যাবে, পরবর্তীতে দেখা যাবে কেউ তোমাকে আইসক্রিম ভেবে খেয়ে ফেলবে। ও মা, তাই? তাহলে থাক, এখন চলো মামা, আমরা বাইরে থেকে ঘুরে আসি। ভাগ্নে, এখন তো সন্ধ্যা হয়ে যাবে, বাইরে যাওয়ার দরকার নেই, এখন বাইরে গেলে বিপদ হবে। কি বিপদ মামা? ভাগ্নে, একটু দূরে একটা আম গাছ আছে রে, শুনেছি ওখানে একটা পেতনি থাকে। ওখান থেকে কেউ খালি হাতে গেলে অথবা তাকে কিছু খেতে না দিলে তার মায়াজাল দিয়ে সেই লোকটিকে বন্দি করে রাখে, আর কখনো কখনো মেরেও ফেলে। শুনেছি 5 বছর ধরে ওই পেতনিটা আম গাছে থাকে, আর ওই আম গাছ থেকে কেউ আম পারে না। এজন্যই ওই আম গাছে সবসময় আম ভর্তি থাকে। তাই বলি কি ভাগ্নে, শুধু শুধু ভূতের খপ্পরে না পড়াই ভালো। ভিতর ডিম একটা। মামা, গ্রামের মানুষ যে ভিতর ডিম হয় আগে জানতাম না। তুমি আমাকে নিয়ে চলো ওই গাছের কাছে, দেখো আমি ভূতকে কি শায়েস্তা করি। আমি যাব না ভাগ্নে, তুমি শ্রাবণীকে নিয়ে যাও কেমন? সাম্বা হলো আরেকটা ভিতর ডিম, ওকে কোথাও নেওয়া মানেই বিপদে পড়া। কিরে ফয়সাল, কোথায় যাবি তোরা? আমাকেও সাথে নিয়ে চল। আমরা যাবো এক পেতনির সাথে দেখা করতে, তুমি যাবা সাম্বা? ধুর, ভূত টুত এসব দেখে আমি ভয় পাই না, চলো ভূত দেখতে যাব। ভূত সামনে পড়লে বুঝবি ঠেলা কাকে বলে। তোদের দুজনকে রেখেই পালাবো। তুই তো জানিস না আমাদের ইয়ামিন মাদ্রাসায় ভর্তি হয়েছে। ও অনেক দোয়া কালাম শিখেছে, এর আগেও ও অনেক ভূত তাড়াইছে। হ্যাঁ মামা, সেদিনও একটা পাগলি ভূত তাড়াইছি আমাদের বট গাছ থেকে।
আজকে ওই ভূতটাকে বোতলের মধ্যে বন্দি করে আসি। ভূত আমার পুত, পেতনি মামার বউ, কোথায় আছে ডাইনি বলে দে কেউ। ভূত আমার পুত, পেতনি মামার বউ, কোথায় আছে ডাইনি বলে দে কেউ। কে রে, কে ডাকে আমায়? ওমা, ওদের সাহস দেখে বাঁচি না, আবার কবিতাও বলে। ওদের একটা শিক্ষা দিতেই হবে। ভূত আমার ভূত, পেতনি তোমার বউ, ডাইনি আছে আম গাছে, দেখতে পাও না কেউ। পালাও, পালাও, তোমরা সবাই পালাও। কেন পালাবো? কি হয়েছে বলো। পালাও তোমরা, পালাও। প্রাণ বাঁচাতে হলে চলে যাও, ফিরে যাও। ও এখানেই আছে। কে 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 আছে এখানে? আমি ওই আম গাছের কাছে গেছিলাম, তখন দেখি এক ডাইনি গাছের ওপর বসে আছে। বড় বড় দাঁত, যাকেই কাছে পাচ্ছে তাকেই চিবিয়ে খাচ্ছে। আমার সাথীরা সবাই পালিয়ে গেছে, এবার আমি আর চললাম। তোমরা আর সামনে এগিয়েও না, প্রাণ বাঁচাতে চাইলে পালাও, পালাও। ইয়ামিন, চলো বাড়িতে ফিরে যাই। ইয়ামিন, ভালো করে ভেবে দেখো কি করবে। ওখানে যাবে নাকি যাবে না? বিপদ থেকে দূরে থাকাই ভালো। ইয়ামিন কখনো বিপদকে পরোয়া করে না, কপালে যেটা আছে ওটাই হবে। তোমরা গেলে আসো, না হলে আমি একলাই চললাম। ইয়ামিন, সামনে এগুস না। কেন মামা? তোর সামনে যে বড় গাছটা দেখা যায়, ওটাই হলো সেই ডাইনির গাছ। সাম্বা, তোমরা ওখানেই থাকো, যা কিছুই হোক পিছনে হাঁটবা না। ডাইনির বাচ্চা, কোথায় তুমি? সামনে এসো। তুমি যদি আল্লাহকে ভয় করো তাহলে এই গাছে কখনো এসো না। যদি আমার কথা না শোনো তাহলে তোমার খবর এখানেই হবে। কোথায় তুমি? সামনে এসো। তোমরা এখানে কি করছো আর কাকে ডাকছো তোমরা? শুনেছি এই গাছে একটা ডাইনি থাকে, আর ও নাকি গ্রামের মানুষকে বিরক্ত করে, তাই ওকে বন্দি করে নদীতে ডুবিয়ে দিব। তুমি কি জানো এই ডাইনি কতটা শক্তিশালী? ডাইনি যত শক্তিশালী হোক আমি ওকে বন্দি করবই। এখন বলো, আমাকে সাহায্য করতে পারবে? তুমি আমার কাছে কি সাহায্য চাও বলো। তুমি এই গাছটাকে জাদু করে সব আম নিচে ফেলে দাও, তাহলে ডাইনিটা এই গাছে আর আসবে না। না, এরকমটা করলে ডাইনিটা তোমাদের মেরে ফেলবে। তোমরা যদি ওকে চিরতরে শেষ করতে চাও তাহলে আফ্রিকার জঙ্গলে তোমাদের যেতে হবে। আফ্রিকার জঙ্গলে যাব কেন? জঙ্গলের মধ্যে একটা গুহা আছে, ওখানে ডাইনিটার বাসা, কিন্তু ওখানে অনেক বিপদ। যে একবার যায় সে আর ফিরে আসে না। সমস্ত বাধা পেরিয়ে তোমাদের ওখানে যেতে হবে। তারপরে একটা খাঁচার ভেতরে একটা টিয়া পাখি বন্দি করা থাকবে। সেই টিয়া পাখির মধ্যেই হলো ডাইনিটার প্রাণ। পাখিটা যতক্ষণ বেঁচে থাকবে ডাইনিটাও ততক্ষণ বেঁচে থাকবে। তোমরা যদি পাখিটাকে মারতে পারো তাহলে ডাইনিটা চিরতরে শেষ হয়ে যাবে। না না, আমরা এসব কিছুই করতে পারবো না। ইয়ামিন, এবার থামো, অনেক হয়েছে। সাম্বা, তোমরা ভয় পেও না, জীবন মরণ আল্লাহর হাতে। ওই ডাইনি আমাদের কিছুই করতে পারবে না, মনের মধ্যে সাহস রাখো। দেখেছো শ্রাবণী, ভাগ্নেটা আমার কত সাহসী। ও যা বলে ওর কথা শোনো। তোরা এখানে থাক, আর আমি একটু 2 নাম্বার সেরে আসি। দেখছো ইয়ামিন, তোমার মামার সাহস। আফ্রিকার জঙ্গলের কথা শুনেই লেজ গুটিয়ে পালাতে চাচ্ছে। মামা, তুমি কি ভয় পাইছো?
না না না, মানে আমি হলাম ইয়ামিনের মামা। আমি কাউকে ভয় পাই না। আজকে আমার একটু কাজ আছে তো, তাই তোমরা দুজনেই যাও, কেমন? মামা তুমি আমাদের সাথে যাবে। ইয়ামিন, আমি কিন্তু হাঁটতে পারবো না, আমাকে তোমার কাঁধে করে নিয়ে যেতে হবে। মামা আমি হলাম একটা পিঁপড়া আর তুমি হলা একটা হাতি। তুমি আমার কাঁধে উঠলে তো আমি চ্যাপ্টা হয়ে যাব। কারোর কাঁধে উঠতে হবে না, আমি তোমাদের সবাইকে নিয়ে যাব। কিন্তু সবাই সাবধান, জঙ্গলে পথ চলার সময় কখনোই পেছনে তাকাবে না। পেছনে তাকালে কি হবে? ওখানের গাছগুলি খুবই ভয়ানক, ওরা তোমাদের পেছনে ডাকতে থাকবে। তোমরা যদি পেছনে ফিরে তাকাও তাহলে সেই গাছগুলি রাক্ষসে পরিণত হবে আর তোমাদের খেয়ে ফেলবে। ইয়ামিন, আমি তাহলে চোখে রুমাল বেঁধে যাব। শুনেছি ওখানে রাক্ষসী গাছ আছে। তোমরা 3 জনেই যাও, তাহলে ওখানে যেতে তোমাদের সাহস হবে। কিন্তু কিভাবে যাব? আমি একটা জাদুর পাটি দিচ্ছি, তোমরা ওটাতে উঠে পড়ো। পাটি উঠতে উঠতে যেখানে গিয়ে থামবে তোমরা ওখানেই নেমে পড়বে। কিন্তু সাবধান, বুঝে শুনে পথ চলবে, ডাইনিটা যেন কোনোভাবেই টের না পায়। তাহলে যাও এখন। ইয়ামিন, আমার ভয় করছে রে। তোরা দুজন ওই গুহায় যা, আমি বরং এই পাটিতে বসে থাকি। মামা তুমি এখানে বসে থাকলে পাখিটা ওরাই নিয়ে যাবে, তখন বিপদ আরো বেড়ে যাবে। আরে চল শ্রাবণী, তোদের সাথে একটু দুষ্টুমি করলাম। জানি আমরা দুষ্টুমি নাকি অন্য কিছু। এই শ্রাবণী, কোথায় যাস? তাকিয়ে দেখ আমার দিকে। এই আবিদ, আমার কাছে এসো। এদিকে ঘুরে দেখো আমি কে। ইয়ামিন, ঘুরে তাকাবো না, তাহলে কিন্তু রাক্ষসী গাছটা আমাদের খেয়ে ফেলবে। এই ফয়সাল, তুই যাস না ওদের সাথে, ওরা কিন্তু তোকে রেখে চলে আসবে। বাঁচতে চাইলে আমার কাছে আসো ফয়সাল, আমি তোমাকে বাড়িতে দিয়ে আসবো। আমি জানি তুমি রাক্ষস গাছ, আমি তোমার দিকে ফিরে তাকাই আর তুমি আমাকে খেয়ে ফেলো, তাই না? মামা তুমি সামনে তাকিয়ে হাঁটো, যতক্ষণ ওই গুহাটা খুঁজে না পাই ততক্ষণ তুমি পিছনে ফিরবে না। ইয়ামিন, আমরা তো গুহার কাছে চলে এসেছি। চলো আমরা গুহার ভিতর প্রবেশ করি। সবাই জলদি চলো। যে করেই হোক আমাদের ভেতরে ঢুকতেই হবে। এই কে রে, আমার গুহায় কে প্রবেশ করলো? যাই গিয়ে দেখি তো কার এত বড় সাহস। কে রে, কে আমার গুহায় প্রবেশ করলো? আজ তোদের এমন অবস্থা করব বাবার নাম ভুলে যাবি। ইয়ামিন, কাজ তো হয়েছে, আমাদের আর রক্ষা নেই। এবার মনে হয় আমরা মরে যাব, পাখির খাঁচা তো খুঁজে পাচ্ছি না। শ্রাবণী, এখন কথা বলার সময় না, সবাই খোঁজো, দেখো পাখির বাসাটা কোথায় আছে। ইয়ামিন, ওই তো পাখি উপরে বাঁধা রয়েছে। শ্রাবণী, পাখি তো অনেক ওপরে রাখা আছে, এখন এটা কিভাবে নামাবো? মামা একটা কাজ করি, একজন আরেকজন কাঁধে উঠে তারপরে পাখিটা নামিয়ে ফেলি। হ্যাঁ ইয়ামিন, তুমি ঠিক বলছো, এখন এটা ছাড়া আর কোনো পথ নাই। এই দাঁড়া বলছি, ওখানে হাত দিবি না। ইয়ামিন, তাড়াতাড়ি পাখিটা নামাও। তোরা আমার কথা শুনবি না, দাঁড়া।
ইয়ামিন, দ্রুত খাঁচা থেকে পাখিটা বের করে আনো, না হলে ও আমাদের সবাইকে মেরে ফেলবে। পাখিটা বের করে আনছি মামা, দাঁড়াও। এই দাঁড়া দাঁড়া, কিছু করিস না ওই পাখিটাকে। তোরা যা চাইবি সব কিছুই দিয়ে দেব, দরকার হলে তোদের গোলাম হয়ে থাকবো, তাও আমাকে মেরো না। পাখিটা আমাকে দিয়ে দাও। না না ইয়ামিন, ওর কথা শোনো না তুমি। পাখিটা ওর হাতে দিলে ও আমাদের সকলকে মেরে ফেলবে। এই যে কান ধরলাম, নখ ধরলাম, আর কখনো কারোর ক্ষতি করব না। আজ থেকে তওবা করলাম, আমি ভালো হয়ে গেছি। তোমাকে ছাড়তে পারি একটা শর্তে, তুমি আমাদেরকে বাড়িতে দিয়ে আসো, আর পাখিটা আমাদের কাছে রেখে দিব। তুমি চিন্তা করো না, পাখিটা আমাদের কাছে সুরক্ষিত থাকবে। 7 দিন পাখিটা আমাদের কাছে রাখতে চাই, আর আমরা দেখতে চাই তুমি কতটা ভালো হয়ে গেছো। আমরা যদি দেখি তুমি 7 দিনের মধ্যে কোনো খারাপ কাজ করনি, তাহলে তোমার পাখিটা তোমাকে ফিরিয়ে দেওয়া হবে। এখন চলো, আমাদের বাড়িতে পৌঁছে দিবে। দেখেছো বন্ধুরা, শয়তান কিভাবে মানুষ করলাম। এই উসিলায় একটা সাবস্ক্রাইব করে দাও।